আপনারা কেমন আছেন? একটু বসে যান মহব্বতে, একটু দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ যেদিন দিদার হবে আপনার সেদিনই হবে আমার যেদিন দিদার হবে আপনার সেদিনই হবে আমার এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ وقت يا حبيب الله يا رسول الله मेरा दिल तड़प रहा है मेरा जलवा हसीना ये दवा वही मिलेगी हाँ मिले चलो मदीना या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه টঙ্গীপাড়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে টঙ্গীপাড়া ঐক্য যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2025 আজকের সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হাজী মোহাম্মদ আবু তাহের মিয়া আছেন বাড়িতে?
আহারি, সভাপতি যদি বাড়িতে থাকে তা আমরা কেন স্টেজে থাকবো বলেন? সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ আবু সামাদ সাহেব, আপনি না? মাশাআল্লাহ। যাই হোক, সভাপতি যদি নাই তারপরে সহসভাপতি আছে। সূর্য যখন চলে যায় তখন চাঁদ চলে আসে, কথা বলেন না? সূর্য যখন চলে যায় তখন কে আসে? সূর্যেরও দরকার, চাঁদেরও দরকার। আলহামদুলিল্লাহ, দোয়া করুন হাজী আবু সামাদ সাহেবকে আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলে আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা এ কেরাম, বিশেষ করে মাহফিলের পরিচালক মাওলানা মোহাম্মদ ফারুক আহমেদ সাহেব, টঙ্গীপাড়া ঐক্য যুব সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকর গুজার করছি সে মহান রবের দরবারে, যিনি আজকের এই মোবারক মোতাবারক আজিমুসান সুন্নি মহাসম্মেলনে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সহবতে কোরআন এবং সুন্নাহ থেকে রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু নেয় করলেন। কালিমাতে শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে আর অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিবু কাবা কওসাইনে আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি টঙ্গীপাড়া ঐক্য যুব সংগঠনকে। তারা এলাকার মুরব্বীদের সহযোগিতায় এবং প্রবাসী যারা আছেন, প্রবাসীরা সারা পৃথিবীর বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ছড়িয়ে ছুটিয়ে আছেন, নিজের মা বাবা পরিবারকে রেখেই তারা মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করি এলাকার মাহফিলগুলোতে সহযোগিতা করছেন। আমরা তাদেরকে মুবারকবাদ জানাই। তাদের জন্য আজকের মাহফিলে আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রবাসী জীবনকে তাদের সুখময় করে দিন, আমিন বলেন। আল্লাহ তাদেরকে আপদ বিপদ থেকে হেফাজত করুন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন, আয় রোজগারে আল্লাহ বারাকা নসিব করুন, আল্লাহ তাদের সুস্থতার জিন্দগি নসিব করুন, আমিন বলেন। আমাদের বিএনপির একজন নেতা উনি বলে গেলেন যে হুজুররা শুধু উর্দু কালাম করে, একটু কলব সম্পর্কে তাসাউফ সম্পর্কে বলেন। তা আমি ওনার কথা শুনি সিদ্ধান্ত নিলাম কলব সম্পর্কে বলবো। আজকে আমাদের টপিকস হলো কলব। বলুন আজকে আমাদের টপিকস কি? কলব। গভীর মনোযোগ। প্রত্যেকটি দেশের যেমন একটি রাজধানী আছে, তেমনি মানব দেহের একটি রাজধানী আছে। সেই রাজধানীটির নাম হচ্ছে কলব। বলেন না কি নাম? এই পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশের কোনো রাজধানী নাই। রাজধানীতে যদি গ্যাঞ্জাম হয়, রাজধানীতে যদি বিপর্যয় হয়, রাজধানীতে যদি মারামারি হয়, এর প্রভাব, এর ইম্প্যাক্টটি গোটা বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে ছড়িয়ে পড়ে। রাজধানী যদি কোয়েট থাকে, শান্তি থাকে রাজধানীতে, তাহলে অন্যান্য বিভাগীয় শহরে শান্তি বজায় থাকে। ঠিক কিনা বলুন? প্রিয়সুধী, কলবের গুরুত্ব তো বেশি, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 133টি জায়গায় কলবের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কতটি জায়গায়? 133টি জায়গায় আল্লাহ তাআলা কলবের কথা বলেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুলক, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালীলাম মা তাশকুরুন। কুল হে রাসূল, আপনি জানান দিন, মানুষদেরকে আপনি বলে দিন, হুয়াল্লাযী, তিনি সে মহান সত্তা, আনশাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের যিনি সৃজন করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওয়া জাআলা লাকুমুস সামাআ, আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের দেখবার জন্য, ভিজনের জন্য আল্লাহ দান করেছেন দুটো চক্ষু। এই চোখ দুটো আল্লাহ তাআলা পৃথিবীর মানুষগুলোকে, পৃথিবীর মাখলুকগুলোকে দেখার জন্য আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। চোখের সৃষ্টি আল্লাহ। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, রে বান্দা আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? এই চোখ দুটো যদি না দিতাম তুমি পৃথিবী দেখতে পেতে না, ভালো জিনিসগুলো দেখতে পেতে না। আল্লাহর হাবিব বলেছেন মান সালাবতুহু হাবিবাতাইহি ওয়া কারিমাতাইহি, আমি যার দুটো প্রিয় জিনিস চোখ দুটোকে নিয়ে নিয়েছি, আমি আল্লাহ তার দুটো চোখের বিনিময়ে দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ মানুষটাকে দুটো জান্নাতের আমি ব্যবস্থা করে দিয়েছি। এই পৃথিবীতে অন্ধ মানুষ আছে না নাই? আরো যারা বলুন। দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের প্রতি কখনো খারাপ চোখে দেখবেন না। আমার রসুল একবার তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি চোখের জ্যোতি হারিয়ে ফেলেছিলেন, দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। উনি একটু তার দিকে আর চোখে তাকিয়েছিলেন। আরবের ভিভিআইপি যারা, এলিট পার্সন যারা, এদেরকে একটু বেশি গুরুত্ব দিয়েছিলেন। আমার আল্লাহ নবীকে সতর্ক করি, কোরআনের আয়াত নাজিল করলেন সূরাতু আবাসা, আবাসা ওয়া তাওয়াল্লা আও জাআহুল আমা। হুজুর, আপনি চোখ ঘুরিয়ে নিয়েছেন, আপনার কাছে একজন দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসেছে, তাকে একটু কম গুরুত্ব দিয়েছেন। আরবের নেতাদেরকে আপনি গুরুত্ব দিয়েছেন বেশি। এটা নবীকে সতর্ক করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে যারা চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন, আমরা তাদেরকে টেরা বলি, কানা বলি। কথা বলেন, এভাবে বলে গালি দেওয়া জায়েজ আছে? আরো জোরে বলুন, জায়েজ আছে? আল্লাহ বলেন কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ, আমি তোমাদের শ্রবণ যন্ত্র দিয়েছি, শোনার জন্য দুটো কান দিয়েছি, ওয়াল আবসারা, দেখার জন্য দুটো ভিজন চোখ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শোনার জন্য দিয়েছি দুটো কান, দেখার জন্য দিয়েছি দুটো চোখ, আর ইন্টেলেকচুয়াল পাওয়ার, বিবেক খাটানোর জন্য, বুদ্ধি খাটানোর জন্য আমি আল্লাহ দিয়েছি তোমাকে ব্রেন। আর ব্রেনের কানেক্টিভিটি হলো কলব। আল্লাহু আকবার। আরো যেমন আল্লাহু আকবার। কলব দিয়েছি। যদি আজকের সমাজের কিছু আলেম, কিছু বক্তা নামের প্রবক্তা, আমার কিছু মুফাসসির ভাই নিজেদেরকে দাবি করে বড় মুফাসসির, কিন্তু তারা শুনেছি কলব নাকি খুঁজে পায় না। একদল কলব খুঁজে মাথায়, আর একদল কলব খুঁজে পায়ের হাঁটুতে। কলব মাথায়ও নাই, কলব পায়ের হাঁটুতে নাই। আমার আল্লাহ বলেন কলবটা কোথায়? ইন্নাহা লা তা'মাল আবসার, আল্লাহ বলেন চোখ অন্ধ হয় না রে, ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং অন্ধ হয় কলব। আল্লাহ দেখাই দিলেন কলবটা কোথায়। আল্লাতী ফিস সুদূর, কলবটা হলো বান্দাদের দুই আঙ্গুল নিচে। আল্লাহু আকবার। কলব হলো বান্দাদের দুই আঙ্গুল নিচে। সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেহের দিকে তাকান না। আল্লাহ আমাদের দেহ দেখেন না, কার দেহটা কত বড়, তিনি ও কত ওয়েটফুল, তার স্বাস্থ্য কত ভালো, এটা আমার আল্লাহ দেখেন না। ওয়ালা ইলা সুয়ারিকুম, আর আমার রব আমাদের চেহারার দিকে তাকান না,
চেহারা দেখে বিচার করেন না, তাহলে কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম, বরং আমার আল্লাহ দেখেন মানুষের কলব। বলেন না কি দেখেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আমরা যে কুরবানিগুলো করি, এই কুরবানির রক্ত, মাংস, চামড়া কোনটাই আমার আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন, বরং আল্লাহর কাছে ইয়ানালুহু তাকওয়া মিনকুম, অন্তরে তুমি কেন কুরবানিটা করলা, আমার আল্লাহ মূলত এটাই দেখতে চান। এজন্য আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কাল। মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এইটা যদি ভালো হয় রে, পুরো মানুষটাই ভালো। আর এটা যদি নষ্ট হয়, মানুষটা পচা গন্ধ হয়ে যাবে মানুষটা। কারণ মানব দেহের সবচেয়ে দামি কোয়ালিটি সম্পন্ন যে অঙ্গটি, তার নাম হলো কলব। কলব, বিরিয়ানি যদি পচে যায় খাওয়া যায় না, পান্তা ভাত, ভাত পচে গেলে পান্তা করে ধুয়ে খাওয়া যায়, পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে। কিন্তু ভাতের চেয়ে আরেকটু আপগ্রেড ভালো হলো বিরিয়ানি। এটা যদি নষ্ট হয়ে যায় রে, এটা খাওয়া যায় না, বড় কঠিন। কলব যদি নষ্ট হয়ে যায়, এই মানুষটার কোনো দাম নাই, এটা পচা মানুষ। বলেন এটা কি মানুষ? রাসূলুল্লাহ বলেন লিকুল্লি শাইইন সাকালা, ওর প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে। আল্লাহু আকবার। ওয়াসাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, কলবটা যদি পরিষ্কার করতে চাও বাবা, কলব পরিষ্কারের যন্ত্রটার নাম হলো আল্লাহ পাকের জিকির। তাওবা করো, জিকির করো, মুরাকাবা মুশাহাদা করো, তাহলে তোমার কলবটা পরিষ্কার হবে। আবার অনেক ভণ্ড আছে, নামাজ না পড়লে, জিকির না করলেও আমার কলবটা পরিষ্কার, আয়না বসাইয়া দে আমার কলবের ভিতর। কলবে যদি 1000 পাওয়ারের আয়না লাগাও, কলব পরিষ্কার হবে না। কলবে জিকির করতে হবে, কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। নবীজি বলেছেন, ইজা আজনাবাল আব্দু কানাত নুকতাতান সাউদা, মানুষ যখন গুনাহ করে রে, গুনাহ করার সাথে সাথে কলবে একটা দাগ পড়ে যায়। একটা গুনাহ করলেন, একটা দাগ পড়ে গেল, আরেকটা গুনাহ করলেন, আরেকটা দাগ পড়লো, আরেকটা গুনাহ করলেন, আরেকটা দাগ পড়লো। গুনাহ যত বেশি হবে, দাগ তত বেশি হবে। গুনাহ করতে 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 কলবটা অন্ধকার হয়ে যায়। তখন আর ওয়াজ নসিহত ভালো লাগে না, দোয়া মুনাজাত ভালো লাগে না, নবীর শান মান ভালো লাগে না, আউলিয়া কেরামের শান মান ভালো লাগে না, কবর জিয়ারত ভালো লাগে না, নবীর প্রেমের কথা ভালো লাগে না, নামাজ রোজার কথা ভালো লাগে না। কারণ রসুল বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কালবি ইবনে আদম, মানব দেহের কলবের মধ্যে শয়তান আসন পেতে বসে আছে। কে? শয়তান। ইজা যাকারাল্লাহ খানাসা, যখন আল্লাহর জিকির করে শয়তান কলব থেকে উঠে চলে যায়। আল্লাহু আকবার। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আবার যখন জিকির থেকে গাফেল হয়ে যায়, শয়তান এসে ওয়াসওয়াসা দিতে থাকে। যখন দেখবেন একটা মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিচ্ছে, তখন বুঝতে হবে এই লোকটার কলবটা তার কন্ট্রোলে নাই, এটা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। বলেন না, শয়তানের কাছে কি করে দিয়েছে? আরো জোরে বলেন। আপনারা হাত দিয়ে দেখেন তো, বান্ধবীদের 2 আঙ্গুল নিচে আপনাদের কলব আছে? দেখেন না, হাত দেন না। আছে? বলেন না আছে। কিন্তু অনেকের কলব আছে ঠিক ওই ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ না, রেনু করা হয় না কলবটারে। কথা বলেন, আপগ্রেড করা হয় না কলবটাকে। কলব আপগ্রেড হয় আল্লাহর জিকিরের দ্বারা, কলব আপগ্রেড হয় তাওবার দ্বারা, কলব আপগ্রেড হয় কোরআন মাজিদ তেলাওয়াতের দ্বারা। আমাদের কলব আছে, বাট কলবটাকে আপগ্রেড লাগবে। এটা লেটেস্ট এন্ড আপগ্রেড কলবটা কেমনে হবে? আপনি যদি কলবটাকে কাজে লাগান। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কলব কেমনে কাজে লাগাবো? একদল ভণ্ড পীর তো আছে,
নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ভণ্ডামি, আল্লাহর জিকির বাদ দিয়ে পীরের জিকির করে, এগুলোর কলব নষ্ট হয়ে গেছে, পচা কলব। কথা বলেন, এদের কলব নাই, এদের কলবগুলো মরা কলব। কি কলব? আর এদের বলেন কি কলব? কলব তিন প্রকার। কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? একটা হলো কলবে সালিম, সুস্থ অন্তর। বলেন কি অন্তর? কলবে সালিম, নিরাপদ অন্তর, সালামা, নিরাপদ। দুই, কলবে মারিদ, অসুস্থ অন্তর। কি অন্তর? তিন, কলবে মাইয়েত, মরা অন্তর, মরা দিল। কি দিল? সবাই বলেন। কলব কয় প্রকার? মাশাআল্লাহ, এই তো বুঝতেছেন, আস্তে আস্তে বুঝবেন। কলব কয় প্রকার? এক নম্বর কলবে সালিম, সুস্থ অন্তর। কি অন্তর? নাম্বার টু, কলবে মারিদ, অসুস্থ অন্তর। নাম্বার থ্রি, মোরা অন্তর। তিনটার কথা আল্লাহ কোরআনে বলছেন। বলবো? নেন। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সহায় সম্পদ, অর্থনীতি, পৌরনীতি কোনো কিছু কাজে লাগবে না। কঠিন কিয়ামতের দিনে সন্তান সন্ততি কোনো কিছু কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তবে ওই ব্যক্তিটার কাজে লাগবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন ভালো হবে, উপকারে আসবে। মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে অন্তরটা আনছেন নিরাপদ অন্তর, অন্তরে কোনো হিংসা নাই, ফাসাদ নাই, রিয়া নাই, অহংকার নাই, অজব নাই, গজব নাই, কেবের নাই, চগলখুরি নাই, গীবত নাই, শেকায়েত নাই, অন্যের ভালো দেখলে সহ্য করতে পারে, এই রকম অন্তর যে আনবে, এই লোকটার অন্তরটাই হলো কলবে সালিম, সুস্থ অন্তর। আপনি যদি কলবের ডাক্তার দেখান, ইকো করান, বলবে লোকটার কলবটা ঠিক আছে, কিন্তু দেখেন হিংসায় ভরা। ইকোতে হিংসা ধরা পড়ে না। বলেন, ইকোতে কি হিংসা ধরা পড়ে? ইকোতে হিংসা ধরা পড়ে? আপনি কলবের হার্টের ডাক্তারের কাছে গিয়ে বলেন, ইকো করান, আমার কলবের মধ্যে কোনো হিংসা আছে নাকি? হিংসা ধরা পড়বে? অহংকার ধরা পড়বে? বলেন। একটা মানুষের গীবত করলেন, এটা ধরা পড়বে? দুনিয়ার মানুষের কাছে আপনি আপনার কলবটা ভালো হতে পারে, কিন্তু আল্লাহর কাছে যদি ভালো হতে চান, তাহলে অবশ্যই কলবের মধ্যে হিংসামুক্ত কলব লাগবে। আমাদের সমাজে বর্তমানে হিংসা আছে না নাই? আপনারা তো কেউ করেন না। বাবা, সব গাউসুল আজম বসা। আরে মাহবুব, এই এলাকায় এতগুলো গাউসুল আজম, আল্লাহর ওলি বসা, সবাই কারো মনে কোনো হিংসা নাই। মাশাআল্লাহ, এই এলাকাটা তো তাহলে নাম্বার লিখে রাখা দরকার, যে এই এলাকার মানুষের কারো মনে কোনো হিংসা নাই। কি হিংসা নাই? আমার বিশ্বাস হয় না। কি আপনাদের অন্তরে হিংসা নাই? ওমা, একটু আগে বলেন না, এখন দেখি যে আছে। আছে না? হিংসা আছে, 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 হিংসা আছে। কেউ যদি ভালো খায়, ভালো চলে, ভালো গাড়িতে চড়ে, ভালো একটা বাড়ি করে, হিংসায় জ্বলে, জ্বলে না? হ্যাঁ, তাহলে আছে। জ্বলে কি না? জ্বলে না? এই লোকটা কেন ভালো বাড়ি করলো, এত সুন্দর টাইলস লাগালো, এই লোকটা কেন এত সুন্দর ভাবে চলে, এর গাড়িটা কত সুন্দর, চেহারাটা কত সুন্দর, ওয়াজটা কত সুন্দর, ওর দোকানে এত ব্যবসা হয় কেন, ওর দোকানটারে কেমনে ক্ষতি করা যায়, আমার দোকানে কাস্টমার না, ওর দোকানে এত কাস্টমার কেন? জ্বলে না? তাহলে বোঝা গেল ভিতরে কি আছে। তাহলে বোঝা গেল এই অন্তরটা, বলেন, এই অন্তরটার মধ্যে রোগ আছে না নাই? নাই। আল্লাহ বলেন, ওয়াফি কুলুবিহিম মারাদুন। একটা সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেন, তাদের অন্তরে আছে রোগ। বলেন, অন্তরে কি আছে? আচ্ছা, অন্তরের রোগ যদি স্ক্যান করেন, সিটি স্ক্যান করেন, অন্তরের রোগ ধরা পড়বে?
অন্তরের রোগ হলো, কলমের রোগ হলো হিংসা রোগ। এই রোগের কোনো ক্যাপসুল নাই, আছে? আপনি যদি ফার্মেসিতে গিয়ে বলেন, ভাই আমার একটা হিংসা রোগের একটা সিরাপ দেন তো, আছে? ক্যাপসুল, ট্যাবলেট আছে? নাই। হিংসা রোগের ঔষধ হলো আল্লাহর জিকির। হিংসা রোগের ঔষধ হলো মসজিদে গিয়ে, অহংকার রোগের ঔষধ আর হিংসা রোগের ঔষধ হলো মসজিদে গিয়ে সবার জুতাগুলো সোজা করে দিবেন। এক সপ্তাহ যদি জুতা সোজা করেন, সব হিংসা চলে যাবে। আল্লাহু আকবার। এক লোক আসছে যে আমি ব্যারিস্টারি পাশ করে আসছি, হুজুর আপনি আমার তরিকা শিখান। বলে, বাবা তুমি ব্যারিস্টার পাশ করছো? জি হুজুর ব্যারিস্টার পাশ করছি। হুজুর বলছেন, এই লোকটা ব্যারিস্টার পাশ করা, তাহলে ভিতরে অনেক কিছু আছে, এই লোকটার অহংকার দূর করতে পারে, এলেমের অহংকার আছে। বলে, বাবা তোমাকে পরে বায়াত করাবো, তরিকা পরে, তুমি আগে আমার মসজিদে গিয়ে যত মুসল্লি আছে সব দরজায় সামনে গিয়ে গিয়ে জোতাগুলো ওদের দিকে সোজা করে রাখো। উনি এখন চিন্তা করছে, এই এলাকায় তো আমার শ্বশুর বাড়িও, আমি যদি জুতা সোজা করি মানুষের, এলাকার মানুষ বলবে, রে বেটা বিলাত ফেরত আসে, লন্ডন থেকে ফেরত হয়ে আসে, এলাকার মসজিদের জুতা সোজা করতেছে, এটা কি লেখাপড়া করছে। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, সে সেই দিকে তাকায় নাই। এক সপ্তাহ জুতা সোজা করে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এক সপ্তাহের মধ্যে রাসূলুল্লাহর জিয়ারত পেয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কলব কয় প্রকার বললাম? 3 প্রকার। একটা হলো কলবে সালিম, নিরাপদ অন্তর, সুস্থ, কলবটা সুস্থ। আর একটা কলবে মারিদ, অসুস্থ অন্তর। কি অন্তর? অসুস্থ। তার মধ্যে একটা অসুস্থতা হলো হিংসা। আমার রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেক আমলগুলো জ্বালায় দেয়। বলেন, হিংসা মানুষের নেক আমল জ্বালায় দেয়। নবীজি একটা এক্সাম্পল দিলেন, কামা তাকুলুন নারুল হাতাব, একটা আগুন যেমন কাঠকে জ্বালায় দেয়, খেয়ারগুলোকে জ্বালায় পুরায় সারকার করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়। এরকম হিংসা আমাদের আছে না? আছে। এক জায়গায় এক আল্লাহর ওলি আসছে, কে? উনি দোয়া করলে খালি কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে লোকে যায় যে হুজুর আমার এই অবস্থা, আপনি একটু দোয়া করবেন। তো গ্রামের একটা ছেলে, ওর মাও নাই বাবাও নাই, ও শুনছে যে হুজুর যা দোয়া করে কবুল হয়। গেছে হুজুরের কাছে, হুজুর আমার মাথাটা একটু ফুকাই দেন, আর একটু আমার জন্য দোয়া করে দেন, আর একটা জিনিস খালি আপনার কাছে চাই, আপনি একটু দোয়া করবেন আল্লাহর কাছে। কি? বলে, হুজুর আমি এতিম, মা নাই বাবা নাই, আমার জীবনের হুজুর ছোটকালের একটা শখ। কি বাবা শখ? বললো যে আমার শখ হলো আমি যেন একটা একতলা বিল্ডিং এ প্লাস্টার করা, ছাদ দেওয়া, একতলা বিল্ডিং এ একদিনের জন্য হলেও একটা খাট ঢুকাইয়া বিছানায় শুয়ে মরতে পারে, খালি এই দোয়াটা করবেন। তা আল্লাহর ওলি মানুষ তো, উনি চক্ষু বন্ধ করলেন। আমরা চক্ষু বন্ধ করলে কিছুই দেখি না, আর ওলি আল্লাহরা চক্ষু বন্ধ করলে অনেক দূর পর্যন্ত দেখেন। কবি বলেছেন, লব্বে বন গোশে বন চশমে বন গারনা বিনি নূরে হক পর মা বখন। নবী যখন চক্ষু বন্ধ করতেন, রাসূল বলেন, ইন্নী আরাল জান্নাত ওয়ান নার ফি মাকামি হাযা, আমি যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর জান্নাত এবং জাহান্নামের খবর আমি বলে দিতে পারি। আমি রাসূল সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই, ডানে যেমন দেখি রে আমি বামেও তেমন দেখতে পাই। যুবকটা বলল, হুজুর আমার এই আরজিটা একটু কবুল করেন। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করি, হা বাবা তোমার একতলা বিল্ডিং হবে, তবে হুজুর তবে আবার কি শর্ত আছে? কি? তোমার পাশের বাসায় যে তোমার চাচাতো ভাই আছে না, ওর 2 তলা বিল্ডিং হবে। বলে, হুজুর আল্লাহর রাস্তা আমার বিল্ডিং লাগবে না। আমার বিল্ডিং কেন বাবা? হুজুর ওই ছোট কাল থেকে আমার চাচাতো ভাইয়ের সাথে হিংসা। আমার চাচাতো ভাইয়ের সাথে কি হিংসা? তো তাতে কি সমস্যা? কই হুজুর আমার বিল্ডিং হবে 1 তলা, আর যার সাথে ছোট কাল থেকে হিংসা করে আমার চাচাতো ভাই 2 তলা বিল্ডিং থেকে আমারে দেখবে, আমার কলজা হুজুর কলজা থাকবে না, কলব ফেটে যাবে হুজুর। তাহলে কি করব? কই হুজুর আপনার দোয়া আপনি ফেরত নেন। কি করেন? ফেরত দেন।
চিন্তা করে দেখেন। হুজুর বলছে আচ্ছা ঠিক আছে বাবা, ফেরত নিলাম। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস পর ছেলেটা আসছে, হুজুর দোয়াটা আবার ফেরত দেন। আচ্ছা দিব। বলছে আর কি? আচ্ছা ফেরত নিলাম, আবার ফেরত দিলাম। বলে হুজুর খালি একটু ঘুরাই দেন। কেমনে বাবা? হুজুর আপনি বলছেন যে আমার যদি 1 তলা বিল্ডিং হয় তা আমার চাচতো ভাই হবে কয়তলা? 2 তলা। সব ঠিক আছে হুজুর, তা আমার চোখ কয়টা? 2টা। তা হুজুর আমার যদি 1 তলা হয় তা আমার চাচতো ভাই হবে 2 তলা, তা আমার 2টা চোখ তো হুজুর, আমার বাম চোখটা কানা করে দেন। তা আমার যদি 1 চোখ কানা হয় তা আমার চাচতো ভাইয়ের চোখ কানা হবে কয়টা? 2টা। বুঝছেন? বুঝছেন কথা? বুঝছেন? আমার যদি 1 তলা বিল্ডিং হয় তাহলে আমার চাচতো ভাইয়ের হবে কয়তলা? 2 তলা। ওইটা ওই দিক দিয়ে না দিয়ে এই দিক দিয়ে দেন হুজুর, আগে এটা নেন। মানে আগে আমার একটা চোখ কানা করে দেন, বাম চোখটা কানা করে দেন। তা আমার চোখ থাকবে কয়টা? একটা থাকবে। একটা থাকবে। আমার যখন 1 চোখ কানা করবেন আমার চাচতো ভাইয়ের চোখ কানা হবে কয়টা? 2টা। 2টা। ওর এবার 10 তলাও যদি দেন কোনো আপত্তি নেই, ও দেখে যেতে পারবে না। আর আমার 1 চোখ কানা করছেন না, আর একটা চোখ আছে, এটা ডান চোখ হুজুর, এটার পাওয়ার বেশি, এই চোখ দিয়ে আমি 1 তলায় থেকে যাব। চিন্তা করে দেখেন আপনি যে হিংসা কেসা, কেমন হিংসা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমানের প্রথম রোগ, প্রথম অপরাধ হিংসা। জমিনের প্রথম অপরাধ হিংসা। আসমানের প্রথম অপরাধ হিংসাটা কেমনে হলো? আল্লাহ তাআলা বলেন আদমকে সেজদা করো, ফেরেশতারা সেজদা করো। সব ফেরেশতা সেজদা করলো, তাজিমের সেজদা, সম্মানের। একজন করলো না, মিস্টার ইবলিস। ইবলিস। ওর হিংসা হয়েছে। কি হয়েছে? হিংসা। ও মাটির তৈরি হয় আর আমি আগুনের তৈরি, প্রশ্ন আসে না। আমি উঁচু, আমি 4 তলা বিল্ডিং এ থাকি, ও আমার কাছে আসবে, আমি কেন ওর কাছে যাব? আছে না এরকম? আমি বড় লোক, আমি হুজুর, আমি মুহাদ্দিস, আমি প্রধান বক্তা, আমি মুফাসসির, আমি ইমাম, আমি খতিব, আমি কেন সালাম দেব? সালাম দিবে আরেকজন। অহংকারে ফেটে পড়ে যায়। মিস্টার ইবলিস সে অহংকার করলো, হিংসা করলো। কার সাথে? আমার বাবার সাথে। আমার বাবাকে, মাশাআল্লাহ, এই তো বাবা চিনছেন। মাকে? আচ্ছা আমার মা বাবা কি জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। মাশাআল্লাহ, এই তো বুঝে গেছেন। আমার মা বাবা কি? আচ্ছা মা বাবা যদি মারা যায় তাহলে সম্পদের ওয়ারিস হয় কারা? আচ্ছা আমার মা বাবা তো জান্নাতের মালিক ছিলেন। আল্লাহ বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলেছেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী দুজনে জান্নাতে বসবাস করো। তা আমার আব্বা এবং আমার আম্মারে লিখে দিয়েছেন কে? আল্লাহ। কি লিখে দিয়েছেন? জান্নাত। আব্বা আম্মা মারা গেছে, আমরা সন্তানরা বাঁচে আছি। হিসাবটা মিলাই দেখেন যোগ্য সন্তান কিনা। যোগ্য সন্তান হলে ওয়ারিস হবেন জান্নাতের। জান্নাতে। ঠিক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তবে যেই সন্তান মা বাবার কথা শুনে না, তেজ্য পুত্র করে দেয়, তেজ্য পুত্র যদি করে দেয়, যেই সন্তানকে তেজ্য পুত্র করে দেয় মা বাবা, এই সন্তান কোনোদিন মা বাবার ওয়ারিস হয় না। নিজে হিসাব করে দেখেন, আপনি কি আপনার বাবার আদর্শে আছেন? মার আদর্শে আছেন? আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম দুজন পয়গম্বর, তার আদর্শে যদি আমরা থাকতে পারতাম, নবীদের আদর্শে যদি আমরা থাকতে পারতাম, তাহলে আমাদের ওয়ারিস হতাম আমরা কিসের? জান্নাত। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, কলবটাকে পরিষ্কার করতে পারেন, দিলটাকে সাফ করতে পারেন, নবীর প্রতি ভালো আকীদা রাখতে পারেন, আকীদাটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের রাখতে পারেন, তরিকায়ে চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, আপনি যদি এগুলো ঠিক রাখতে পারেন, সুদ ঘুষ মুক্ত যদি জীবন যাপন করতে পারেন, হালাল খাবার খাইতে পারেন, বুঝবেন আপনি আদম এবং হাওয়া আমার মা এবং বাবার যোগ্য উত্তরাধিকারী। ঠিক। আপনার ঠিকানা জান্নাত রেডি করা আছে। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। তাহলে মিস্টার ইবলিস হিংসা করছে কার সাথে? বলেন না। আদমের সাথে। আমার বাবার সাথে। তো বাবার সাথে যদি হিংসা করে তাহলে বাবার সন্তান আমরা, আমাদের সাথে ইবলিস হিংসা করে না? করে। আমরা জান্নাতে যাই, মিস্টার ইবলিস কি এটা চাই? না। বলেন চায় না। চাই। না। আরো জোরে বলেন চাই না। চাই না। এই যে মাহফিলে আপনারা আসছেন, এটা কি ইবলিস চায়? না। কতজনকে কান পরা দিতেছে, শোন সালি সাহেব একটু পরে যে ওয়াজ করবে,
তুই তো সালিহ সাহেবের কথা শুনে তুই তো মুসলমান হয়ে যাবি, তুই তো জান্নাতি হয়ে যাবি, তুই তাড়াতাড়ি ভাগ, এখানে ভাগ ভাগ, এখানে থাকিস না, এখানে থাকলে তুই আল্লাহর ওলি হয়ে যাবে, তুই আমার দলে আয়, হিজবুল শয়তানের দলে, ওর দলে নিয়ে যাবে। আমরা কি শয়তানের দলে থাকবো না হিজবুল্লাহ আল্লাহর দলে? আল্লাহ বলে কারা কারা আল্লাহর দলে থাকতে চায় হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহর দলে থাকবো, থাকবো, থাকবো সবাই থাকবো, সবাই আমরা থাকবো। আমার বাবা জান্নাতি এবং আমার বাবার যত যোগ্য সন্তান ছিল, উলদে আদম, আদম সন্তানের সবার সেরা আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কি আমার নবীকে জান্নাতে যান নাই? জান্নাত দেখেন নাই? দেখেছেন? কথা বলেন। নবীজি চাচা মারা গেলেন, স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, তায়েফে গেলেন, মামার বাড়ির দেশ, ভারাক্রান্ত হৃদয় নিয়ে, একটু সান্ত্বনা, একটু ব্রেনটাকে ফ্রি করবেন, গেলেন তায়েফে। তায়েফের আবহাওয়া অত্যন্ত ভালো আবহাওয়া, বাংলাদেশের মতো। বহুবার আল্লাহ আমাকে তায়েফে নিয়েছেন, আমি গিয়ে চিন্তা করি, আহারে তায়েফ এত সুন্দর, সৌদি আরবে গরমে থাকতে পারে না, তায়েফ কি সুন্দর আবহাওয়া। আহা, তায়েফে গেলেন, তায়েফের মানুষগুলো নবীকে চিনল না, উল্টো পাথর মারল, নবীকে রক্তাক্ত করলো, চোখের পানি মুছতে 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 নবীজি আসছিলেন, পায়ে রক্তক্ষরণ হচ্ছে। আদ্দাস নামক ব্যক্তি নবীকে তার আঙ্গুরের বাগানে ঢুকিয়ে নিয়ে টসটসে পাকা আঙ্গুর দিলেন, নেন খান, আপনাকে চিনি না, তবে আপনার চেহারাটা দেখে মায়া লাগে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেউ যদি 3 দিন না খাইতো, নবীর চেহারা মোবারকের তাকাইলে ক্ষুধা মেটে যেত। আল্লাহু আকবার। একবার যদি কেউ মুসাফা করতো নবীজির সাথে, হাতে মেস্কের ঘ্রাণ, কেউ বলছেন 40 দিন পর্যন্ত থাকতো। আল্লাহু আকবার। নবী যখন উজু করতেন, নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য ইয়াক্তা তিলুনা, বুখারীর বর্ণনা, কারাকারি শুরু হতো, হুজুর আপনার একটু ব্যবহৃত উজুর পানি একটু দেন, ভাই ভাই একটু দেন, একটু দেন, একটু দেন। কেউ যদি না পাইতো ধরতে নবীজির ব্যবহৃত উজুর পানিগুলো, বলতে ভাই আপনি কি এই হাত দিয়া আল্লাহ নবীর ব্যবহৃত উজুর পানি ধরেছেন? বলে হ্যাঁ ধরেছি, তাহলে আপনার হাতটা আমার একটু ঘষা দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবী যদি কোনো রাস্তা দিয়ে যেতেন, জিপিআরএস লাগতো না, গোলাপের ঘ্রাণে, মেস্কের ঘ্রাণে বোঝা যায় তো আল্লাহ নবী এদিক দিয়ে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। নবী যখন রাস্তা দিয়ে যেতেন, সহিহ মুসলিমের হাদিস, মা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবালিন, এই উঠিস না, সাইনবোর্ড লাগায় উঠিস কেন, বলো বসো, তাড়াতাড়ি আসবা, বেজাল করিস না। মা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবালিন, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই। নবী রাস্তা দিয়ে যান, সবাই খালি বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম। হযরত আলী বলেন হুজুর এত সালাম নেন কার কাছ থেকে? আলী তুমি শুনো না? কয় না হুজুর আমি তো শুনি না। আমার গাছে সালাম দেয়, মাছে দেয়, হরিণী দেয়, নেকড়ে বাঘ দেয়, পাহাড় দেয়, পাথর দেয়, সবাই আমার সালাম দেয়। আল্লাহু আকবার। আমি খালি উত্তর দিই, কি করব? সবাই তো আমার সালাম দেয়। ইন্নী লা আরিফু আল হাজারা মক্কা, আমি মক্কার ওই পাথরগুলোকে চিনি, আমি যখন নবী হই নাই এরা আমারে আগেও সালাম দিত। আল্লাহু আকবার। নবী রাতের বেলায় আদ্দাসের বাগান থেকে মাতৃভূমি মক্কায় আসতেছিলেন, ওরা ব্যারিকেড দিছে, নবীকে মক্কায় ঢুকতে দিবে না, জন্মভূমিতে। এক পর্যায়ে একজনের আশ্রয়ে নবীজি মক্কা শরীফে ঢুকলেন রাতের বেলা। তার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে আসলেন। একটা বিছানা, বিছানায় 3টা সিট। কয়টা? 3টা। নবী মাঝখানে শোয়া, এক পাশে হযরত জাফর আত-তাইয়ার আলী রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই শোয়া, আরেক পাশে হামজা শোয়া, হামজা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হামজা ইবনে আব্দুল মুত্তালিব এখানে শোয়া, এখানে, আর রাসূল মাঝখানে শোয়া। চাচাতো বোন উম্মে হানির ঘরে হঠাৎ করে বালিশের মধ্যে টলটল করে নবীর চোখের পানি পড়ছেন। আল্লাহু আকবার বলেন। চোখ থেকে দর দর করে নবীজির পানি পড়ছেন। মনে পড়ে গেল চাচা আবু তালিবের কথা, মনে পড়ে গেল দাদা আব্দুল মুত্তালিবের কথা, মনে পড়ে গেল মায়ের কথা, বাবার কথা, মনে পড়ে গেল খাদিজাতুল কুবরার কথা, তাইফের অত্যাচারের কথা।
বলতে 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 বালিশ ভিজা। আমার আল্লাহ বলেন, জিবরিল কই? মিকাইল কোথায়? ইসরাফিল কোথায়? তাড়াতাড়ি যা, আমার দোস্তের মন খারাপ, আমার দোস্তরে একটু আমার জগৎটা দেখার জন্য। আমি যে রব্বুল আলামিন আর আমার দোস্ত যে রাহমাতুল আলামিন, আমি কত বড় রব, আমার দোস্ত একটু আমার জগৎগুলো দেখুক। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তার মনটা ভারাক্রান্ত। আমরা মন খারাপ হলে একটু ঘুরতে যাই, কেউ কক্সবাজার যায়, কথা বলেন, ঠিক। কেউ সিলেট মাজার জিয়ারতে যায়, কেউ রাঙ্গামাটি যায়, কেউ উমরায় যায়। আমার রসুলকে আমার আল্লাহ ডেকে নিলেন আরশে আজিমে। আল্লাহু আকবার। জিবরিল যান, মিকাইল যান, ইসরাফিল যান। একটি বর্ণনা এসেছে জান্নাত থেকে 40,000 গাড়ি থেকে বাছাই করে একটা লেটেস্ট এন্ড আপগ্রেড গাড়ি, নামটা তার বোরাক। বারকুন মানে বিদ্যুৎ, এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বোরাক। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বোরাকের গতিটা ছিল বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। এরকম একটা জান্নাতি গাড়ি নিয়ে আসলেন। দেখেন নবী ঘুমাচ্ছেন, তার পাশে দুজনও ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, ঘরের মধ্যে আসলেন, আমরা আসলেই তো ঘরের দরজা নক করে দরজা ফাটাই ফেলতাম, না হলে কলিং বেল দিয়ে শেষ করে দিতাম। দোস্তের কষ্ট হবে, আমার নবীর কষ্ট হবে। আল্লাহ তাআলা নবীর ঘরের ছাদটা 2টা ফাঁক করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফাররাজা সাকফি, রাসূল বলেন আমার ঘরের ছাদ ফাঁক হয়ে গেল। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, কয়জন ভিআইপি ফেরেশতা? কয়জন? 3 জন। একজন মাথার দিকে, একজন মাঝখানে, একজন পায়ের দিকে। 3 জন মিলে পরামর্শ করে, ভাই উনি তো ঘুমায়, উনারে জাগাবে কে? ইসরাফিল বলেন, আপনারা কথা বলবেন না, আল্লাহর রাস্তে আমাকে কথা বলতে দেন। ইসরাফিল বলেন, আমি তো সবাইরে জাগাবো, সিংহায় ফুৎকার দিব, আমি এখন উনাকে জাগাতে চাই না। মিকাইল ইসলাম বলেন, আমি কবে বৃষ্টি হবে এটা আল্লাহর পক্ষ থেকে জেনে সবাইরে জানাই দিই। জিবরিল আমিন আপনি ওয়ালা হুসাত্তু মিআতে জানা, জিবরাইলের 600 নূরের পাখা। কয়শো? 600। নবীর কাছে এসেছিলেন মোট 24,000 বার। কতবার? কোন নবীর কাছে আসছে 10 বার, 15 বার, 16 বার, 25 বার, 200 বার, সর্বোচ্চ 300 বার। নবীজির কাছে জিবরিল আমিন আসছে 24,000 বার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কত হাজার বার? 24,000। তা আপনি যেহেতু এতবার আসেন, আপনি উনারে জাগান। এখন আল্লাহ নবী ঘুমাইলে রাসূল বলেন, আমি যখন ঘুমাই আমার চোখ ঘুমায়, তানামু আইনাইয়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার কলবটা কখনো ঘুমায় না। আল্লাহু আকবার। রাসূল বলেন, তানামু আইনাই, আমার চক্ষু ঘুমায়, কলবটা কখনো ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না। আমার কলবটা সদা জাগ্রত থাকে। আর আমরা ঘুমাইলে মাঝের মধ্যে বাসের মধ্যে ঘুমাই, ট্রাক চালাইতে চালাইতে ঘুমাইয়া লাগাই দে, কথা বলে না, ব্রিজের সাথে মুসাফা করে, দেখেন না, আবার গাছের সাথে কোলাকুলি করে। করে। ট্রাক মাঝে মধ্যে গাছের সাথে কি, অনেক যুবক বাইক চালাইতে গিয়ে ট্রাকের সাথে দেখা করে, দেখ। আছে না? আছে। অনেকে গাছের সাথে লাগাই দেয়, গাছের সাথে মুসাফা করে। কিন্তু গাছ এমন, মুসাফা করতে গিয়ে অনেক যুবক গাছের সাথে লটকা খেয়ে পড়ে মরে। মরে। কথা বলেন, আরো জোরে বলেন। এই। আমরা ঘুমাই, মুর্দারের খাটে শোয়াই দিলেও আমরা ঘুমাই যাই। আমার রাসূল বলেন, আমি ঘুমাইলে আমার চোখ ঘুমায়, কলব ঘুমায় না। তোমরা 3 জন মিলে এতক্ষণ যা আলোচনা করছো আমি নবী সব শুনেছি। আল্লাহু আকবার। এরা কয়, হাই হাই, আমরা কি আলোচনা করলাম সব উনি শুনেছে। রাসূল, আমি সামনে যেমন দেখি, পিছনে দেখি, ডানে যেমন দেখি, বামও দেখি। বামেও দেখি, তোমাদের রুকুর অবস্থা দেখি, আলা রুকুইকুম ওয়া আলা খুশুইকুম, তোমাদের রুকু, খুশু, খুজু সব দেখি। আর আমি সামনে দেখি, আমার পিছনে কে আছে কি আছে আমি জানি না। তাহলে আমি আর নবী কি সমান? না। আমার দেশে যে সমস্ত ভাইরা বলে নবীরা আমাদের মতো সাধারণ, নবী কি সাধারণ না অসাধারণ? অসাধারণ, অসাধারণ। বলেন, আমার নবী কি আমাদের মতো? না। আরো জোরে। না। তারা বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। হ্যাঁ, নবী তো বাশার, নবী তো মানুষ। নবী কি ফেরেশতা? না। নবী কি জিন? না। নবী কি অন্য কিছু? না। নবী কি মানুষ। মানুষ? বলেন না, মানুষ। কথা বলে না। নবী কি মানুষ? নবী কি? মানুষ। তবে আপনার আমার মতো সাধারণ মানুষ নয়, নবী অসাধারণ। অসাধারণ। বলেন, নবী কি? অসাধারণ। নবী ফেরেশতা?
না জিন? না নবী কি? মানুষ নবী হওয়ার জন্য প্রথম শর্ত হলো মানুষ হতে হবে। নবী হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো পুরুষ হইতে হবে, কারণ আল্লাহ মেয়েদেরকে নবী বানায় নাই। কি হওয়া লাগবে? পুরুষ। বলেন কি? পুরুষ তারপর মানুষ। জিনদের মধ্যে নবী আছে, না ফেরেশতাদের মধ্যে নবী রাসূল আছে। না না শুধু আমাদের নবী নবী না, নবীদের নবী, জিব্রাইলের নবী, ঠিক মিকাইলের নবী, কুল কায়নাতের নবী। নবী আল্লাহু আকবার। আল্লাহ আমার রাসূল বলেন, আইয়ুকুম মাসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলল, ক্বালু লাসনা কা হায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নই। হুজুর আমরা কেউ আপনার মতো? তাহলে নবী কি আমাদের মতো? না আমরা নবীর মতো? না নবীর মতো। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে আমাদের কোনো তুলনা চলে? সেই নবীর মা বাবা কি জান্নাতি না জাহান্নামী? তোমরা যারা বলো নবীর মা বাবা মরে পচে গলে শেষ, নবী জাহান্নামী, নবীর মা বাবাকে জাহান্নামী বলো, মনে রাখো নবীর মা বাবা জাহান্নামী নয়, নবীর মা এবং বাবা দুজনে আহলে নাজাত, নাজাতি, জান্নাতি, জান্নাতি, জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আমার রাসূল কি মরে পচে গলে শেষ? না না না, আমার রাসূল মরে পচে গলে শেষ হয়ে যায় নাই। রাসূল বলেছেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আমার রোজায় জিন্দা থাকবো। আমি তোমাদের সালাম শুনি, শুধু শুনি না, তোমাদের সালাম আমার কাছে পৌঁছানো হয়, শুধু পৌঁছানো হয় না, আমি তোমাদের সালাম নিজ কানে শুনে তার জবাবও দিই। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন। সেই নবী কি হাসরের দিন ফেল ফেল করে তাকায় থাকবে? না আমাদের শাফাআত করতে পারবেন না? পারবে নবীকে ঘুম থেকে জাগানো হলো, নবীকে দেওয়া হলো নিমন্ত্রণ পত্র। হুজুর এই নেন ভিআইপি কার্ড। বলে এটা কিসের? এটা আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ নবী জাগলেন ঘুম থেকে, জাগার পরে হুজুর এই নেন ভিআইপি কার্ড। বলে কিসের? আল্লাহ আপনারা দাওয়াত করেছেন আরশে আজিমে, আল্লাহু আকবার লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শনাবলী আপনারে দেখাবেন। সুবহানাল্লাহ বলে। নবী চিন্তা করেন আল্লাহর দাওয়াত তো আর মিস করা যায় না, বলে আমি একটু রেডি হয়ে আসি। নবী উজু করে আসলেন। আমরা ঘুমাইলে উজু যায় কি যায় না? খালি উজু যায়, যুবকদের মাঝে মধ্যে গোসলও ফরজ হয়। ঠিক কথা বলেন। ঠিক আর নবীরা ঘুমাইলে কি উজু যেত? না প্রশ্ন আছে? না নবীরা ঘুমালে উজু যেত না। না। তাহলে সেই নবীরা কি আমাদের মতো? না নবী সুন্দর করে ফ্রেশ হয়ে উজু করলেন। জিবরিল আমিন বলেন, হুজুর আমার তো 600 নূরের পাখা, আমি একটু আপনার খেদমত করি। বলে করেন। একটা পাখায় নিয়ে আল্লাহর নবীকে জমজম কূপ এবং মাকাম ইব্রাহিম এই দুটার মাঝখানে এনে রাখলেন, যেন নবীর কষ্ট না হয়। মেহমান তো, মেহমানে আলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার প্রধান অতিথি না নবীজি, চিফ গেস্ট। আল্লাহু আকবার। আল্লাহু আকবার দাওয়াত করছেন কে? আল্লাহ নবী কি? চিফ গেস্ট। নবী কি? চিফ গেস্ট। আল্লাহু আকবার। আল্লাহু আকবার যাদেরকে নিতে পাঠাইছেন, মেহমান ভিআইপি হলে গাড়ি পাঠার লাগে, মেহমান ভিআইপি হলে ভিআইপি লোক পাঠাতে হয়। এই জন্য ভিআইপি ফেরেশতা দ্বারা নবীকে রিসিভ করতেছেন। আল্লাহু আকবার গাড়িটাও পাঠাইছেন ভিআইপি। গাড়ির নাম কি? ভিআইপি কথা বলেন। প্রাডো, না পাজারো, না কি নাম? বুরাক আমাদের গাড়িগুলো প্রাডো বলেন, পাজারো বলেন, এগুলো গাড়ি চলে ঘন্টায় 100, 150। বিএমডাব্লিউ বলেন, রেঞ্জ রোভার বলেন, কত? 150, 200 গাড়ি চলার মতো রাস্তা নাই, নাই। 150 চলার মতো নাই, 100, 120। আর বোরাকটার গতি, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সেকেন্ডে কত? 86,000 কিলোমিটার না, মাইল। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এক সেকেন্ডে 1,86,000 মাইল। বিদ্যুতের গতি, বিদ্যুতের গতির চেয়ে কোটি গুণ গতি সম্পন্ন। তাহলে বোরাকটার গতি কেমন ছিল এটা আমার ব্রেনে বুঝে আসে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বোরাকটা এখানে রাখা। বলে হুজুর আপনি এখানে শুয়ে পড়েন, মাকাম ইব্রাহিম এবং জমজম কূপের মাঝখানে। তো নবীজি বলেন শুয়ে পড়লাম। আচ্ছা কি হবে? বলে হুজুর আপনি আরশে আজিমে যাবেন। আরশে আজিম যাবো? বলে হ্যাঁ। আরশটা কত দূর? পৃথিবী 51,50,00,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী।
পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এরকম 13 লক্ষ পৃথিবীকে খেয়ে ফেলতে পারে, হজম করতে পারে কি? সূর্য। সূর্যটা শুধু বড় না, একটা প্লেটের মতো দেখতে, একটা থালার মতো, প্লেটের মতো। যখন সকালবেলা উঠে আস্তে আস্তে ছোট হইতে হইতে বেশ খুব বেশি বড় না, এই একটা প্লেটের মতো সূর্যটা। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। দ্যাট মিনস 15 কোটি কিলোমিটার দূরে। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা আছে। তারকাটার নাম বেটলজিয়াস তারকা। মানে 33টা সূর্য, 33 কোটি সূর্য খেয়ে ফেলতে পারে বেটলজিয়াস তারকা। বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা আছে। এই তারকাটার নাম YX স্কুটি। এই তারকাটা এত বড়, এত বড়, এর চেয়ে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তার চেয়ে আরো বড়, আরো বড় প্রথম আকাশ, তার চেয়ে আরো বড় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, তার চেয়ে আরো বড় হলো সিদরাতুল মুনতাহা, তার চেয়ে আরো বড় হলো আল্লাহর আরশ। আপনি ওই জায়গায় যাবেন, তা আপনার একটু শক্তি, সাহস সব ঠিক আছে কিনা, বডি, স্বাস্থ্য পরীক্ষা, মেডিকেল চেক আপ দরকার। আল্লাহু আকবার। হুজুর শুয়ে পড়েন, এখানে শুয়ে পড়েন। নবী বলেন আমি শুয়ে পড়লাম। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় শুইলেন? এই তো বুঝে গেছেন, মাকাম ইব্রাহিম এবং জমজম কূপের মাঝখানে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো নবীজি এক পর্যায়ে বললেন, আচ্ছা আমার স্বাস্থ্যটা পরীক্ষা করবে কই, ডাক্তার কই? বলে হুজুর ডাক্তার নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। জিবরিল আমিন বলেন ডাক্তার নিয়ে টেনশন করবেন না, জান্নাত থেকে আল্লাহ মেডিকেল টিম, সার্জিক্যাল ডাক্তার পাঠাই দিচ্ছেন। কি ডাক্তার সার্জিক্যাল ডাক্তার। বলেন, কি ডাক্তার? সার্জিক্যাল ডাক্তার। তো নবীর গায়ের উপর একটা সাদা চাদর দেওয়া হলো। এই জন্য হসপিটাল নেওয়ার আগে, অপারেশনের আগে একটা কি দেয়? সাদা চাদর দেয়। সাদা কাপড় দেয়, অথবা একটা সবুজ কাপড় দেয়, সবুজ অথবা সাদা কাপড়। এটা জান্নাতের দুটো রং, আমার নবীর কাছে দুটো রং কালার প্রিয় ছিল, একটা সাদা আর একটা সবুজ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর যেমন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কে জন্য জান্নাত থেকে উত্থিত বেতস্তিন, সহিহ মুসলিমের বর্ণনা, একটা ট্রে আনা হলো। ট্রে কি? ট্রের মতো আনা হলো, স্বর্ণের সুই, স্বর্ণের সুতা, স্বর্ণের চাকু, সব স্বর্ণের। কে যেন এসে সাক্কা সাদেরি ও আখরাজা কালবি, এইখান থেকে নিয়ে এ পর্যন্ত একটা টান মারলো, বুকটা চিরে গেল, বুকটা ফারাই হলো, দুই দিকেই। ও আখরাজা কালবি, আমার হার্ট, আমার কলবটা এবার বের করলেন। জোরে, আল্লাহু আকবার। আরো জোরে, আল্লাহু আকবার। আরো জোরে। আল্লাহু আকবার। কি বের করলেন? কি বের করলেন? কলিজা, কল, কল। কি বের করলেন? কল। কলবটা বের করলেন। আলোচনা কি চলতেছে? জি। কলবের না? কল। কলবটা বের করলেন নবীজির। কলবটা বের করার পরে সুম্মা গুসিলা বিমায়ে জমজম, জমজমের পানি দিয়ে এটা ওয়াশ করলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সুম্মা উমতুলিয়া বিন-নূর ওয়াল হিকমা, এবার কলবের ভিতরে ওয়াশ করে, সুন্দর করে, ফ্রেশ করে, নূর, হিকমত, জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি, যত রকমের জ্ঞান আছে সব কলবের ভিতরে ডাউনলোড করে দিয়ে আটকাই দিলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুম্মা হুশিয়া, লাগাই দিলেন, সেট আপ দিলেন, হার্ড ডিস্ক বের করে আবার ঢুকাই দিলেন, কলব বের করে ঢুকাই দিলেন। আমার আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষটা চিরে দেই নাই, উন্মোচন করে দেই নাই? ইয়েস, দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাব্বি ইশরাহ লি সাদরি, মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, রাব্বি, হ্যাঁ আমার রব, রাব্বি ইশরাহ লি সাদরি, আমার বক্ষটাকে উন্মোচন করে দাও। আর আমার আল্লাহ বলেন দোস্ত আপনি চান নাই, আমি নিজে আপনার বক্ষটাকে প্রশস্ত করে দিয়েছি। আল্লাহু আকবার। নবী ন্যারো মাইন্ডেড ছিলেন না, আমার নবী ব্রড মাইন্ড ছিলেন। আমার নবীর অন্তরটা ছিল দেল দরিয়া। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কলবটা ছিল সাগরের মতো বিশাল। আমার নবীর কলবটা ছিল মহাকাশের মতো বিস্তৃত। বেদিন বেঈমানরাও পর্যন্ত নবীর ব্যবহার দেখে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 40 জন ভ্যাটিকান ক্যাথলিক খ্রিস্টান রোম দেশ থেকে আসে নবীর দেশটা দেখার জন্য। শুনেছেন তারা নবীর দেশে কোনো জেলখানা নাই, কারাগার নাই, কোনো অপরাধী নাই। যে দেশে জেলখানা নাই সে দেশে কোনো ক্রাইম আর অপরাধী নাই। এ কেমন দেশ
জেলখানা ছাড়া রাষ্ট্র কেমনে চলে? শুনেছি কোনো সুপ্রিম কোর্ট নাই, কোনো গণভবন নাই, কোনো অতিথি ভবন নাই। বিচার আচার যদি কোনো কিছু লাগে সব হয় আল মসজিদুন নববিয়া শরীফ, নবীর মসজিদে, যেটা মদিনা মনোবরা, ভালো লাগার জায়গা, মদিনা ভালোবাসার জায়গা। মদিনা কি মদিনাকে ভালোবাসতে চায় কি চায় না? এই মদিনাকে ভালোবাসবে না তারা যার অন্তরে মুনাফিকি আছে। এই সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা। এই তো ভালো পারেন আপনারা, আমি তো গজল টজল পারি না, খালি দেখলাম যে আপনাদের টেস্ট করি আপনারা কোন লাইনের গজল পার্টি নাকি করেন হাদিস পার্টি, এটা দেখলাম। কারণ বহু জায়গায় যাই, ব্রাহ্মণবাড়িয়াতে গতকালকে ওয়াজ করছি, এর আগে ব্রাহ্মণবাড়ি এক জায়গায় ওয়াজ করছি 2.5 ঘন্টা। কয় ঘন্টা? তো ওয়াজ শেষ করে যখন যাচ্ছি তখন এক লোক বলছে, হুজুর, এক মুরব্বী কয়েছে, ওয়াজ করলেন না? আমি কি করলাম 2.5 ঘন্টা? কয় আপনি তো করেন হাদিসের কথা কইলেন। তাই আমি বললাম যে ওয়াজটা কি? কই কই কোনো জিকির করলেন না, শান গাইলেন না। আমি বলছি, হায় রে বাবা রে, শান তো সবাই গাইবে না, শান গাইবে তাহিরি সাহেব, আমাকে মনির ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, আরো জালালি সাহেব আসতেছে না, জালালি সাহেব আসতেছে, উনার জালালি তবিয়তের শান গাইবে, আমি গাইব কোরআন হাদিসের গান, উনারা গাইবে শান, উনারাও কোরআন হাদিস বলবে, বলবে না তা নয়। যার জন্য যেমন আমার আল্লাহ ওই রকম কণ্ঠ দেয় না, শান টান গাওয়ার, শান গাওয়ার আমার ওরকম কণ্ঠ নাই। আমি দেখলাম আপনাদের টেস্ট করে যে ওই দলের কতটুকু আছেন। ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা আল্লাহু আকবার বলেন। কি মদিনা মনোবরাকে ভালোবাসতে চাই কি চাই না? ইয়াসরিব নামে ছিলে তুমি, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, আহা ভুলি নাই বলবো না, বলতে পারি না, ভুলি নাই বলবো না, সব ভুলিব কিন্তু তোমায়, সব ভুলিব কিন্তু তোমায়, সব ভুলিব কিন্তু তোমায়, কাকে শেফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান নবী তোমায় বলেছেন, আরে তোমার বুকে শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহু আকবার। যে নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। আদাত মিনহু কুসুরা শাম, মুসনাদে আহমদ 17190 নম্বর হাদিস। রাসূল যেদিন জন্ম নিলেন নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেল। আর আপনি আমি জন্ম নেওয়ার পরে লাইট মারে দেখে ছেলে না মেয়ে, লাইট মারে দেখো তো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, লাইট মারার লাগে। আর নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা যায়, পরা কপাল সেই নবীরে বলো আমাদের মতো, নবীনি তোমার মতো। আবার একদল বলে আমার বড় ভাইয়ের মতো, তোমার বড় ভাই তো সুদখোরও আছে, ঘুষখোরও আছে, বেনামাজি আছে। কথা বলেন, আরো যারা বলেন নবী কি আমাদের বড় ভাইয়ের মতো? আমাদের মতো? লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। নবীর শান গায়ে শেষ করতে পারবো না, এক কথায় বলবো আল্লাহর পরে নবীর মর্যাদা। আল্লাহ হলেন খালেক, নবী হলেন মাখলুক। ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউরে দেখে নাই, কোন নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেয় নাই। আপনি ত্রুটি মুক্ত, আপনি আল্লাহ যেমন চাই, আপনি যেমন চাইছেন আল্লাহ আপনার চাহিদা মতো আপনারে বানাইছেন। ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর, নবী যখন কথা বলে দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায়, যেন নূর চমকায়। সেই নবীর নূর বললে অনেকের কলিজা ফেটে যায়, ফাটক না, তাতে কি? আমার নবী নূর নবী। বলেন কি নবী? আরো জোরে সবার মুখে। আমার নবীর সিনাটা চাক হলো ওপেন হার্ট সার্জারি। বিজ্ঞান বলে আমরা ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করছি। বেটা তুমি আবিষ্কার করছো? তুমি কি আবিষ্কার করছো? ওপেন হার্ট সার্জারি আমার নবীর জীবনে একবার নয় দুবার নয় 4 বার হয়েছে। আমার নবীর জীবনে ওপেন হার্ট সার্জারি হয়েছিল কয়বার? 4 বার। আরো জোরে সবার মুখে। আমি যেটা বলছি এটা লাস্ট,
এটা সবার শেষে মেরাজের আগে। সুবহানাল্লাহ বলেন। নবীর ওপেন হার্ট সার্জারি হলো, সেলাই দিলেন। নবী বলেন নিচে তাকায় দেখি কোনো চিহ্ন টিহ্ন দেখি না। কেমন সার্জারিটা হলো? এটা জান্নাতি কুদরতের কারিশমা। ফাঁক করে আবার লাগাই দিলেন সেটআপ। এখন দেখেন না কসমেটিক সার্জারি বেরোছে, কোনো চিহ্ন টিহ্ন সিলাই টিলাই নাই। এটা আমার নবী দেখাই দিয়েছে ১৫০০ বছর আগে। আল্লাহু আকবার বলেন। হুজুরকে বলা হলো, হুজুর আপনার জন্য রেডি গাড়ি, বোরাক রেডি। বোরাকটা খালি কেমন কেমন করতেছে। বোরাক কাব্বা না, তোমাকে যার জন্য আনছি তিনি সেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এবার আস্তে করে বোরাক বসে গেল। আল্লাহ নবী বোরাকের উপর উঠলো। জিবরিল বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি কি আপনার পিছনে একটু উঠতে পারি? ছাত্রের মতো। কিসের মতো? হুজুর আমি কি আপনার পিছনে উঠতে পারি? নবী বলেন উঠেন। জিবরিল উঠলেন পিছনে, রাদিফ হিসাবে পিছনে। যেন মোটরসাইকেলের পিছনে উঠে না, নবীর পিছনে জিবরিল বলে, হুজুর এই গাড়িটা অটো সেট আপ দেওয়া, গাড়িটা 3টা জায়গায় স্টপেজ দিবে। এটা কি গেট লক সার্ভিস নাকি? গেট লক সার্ভিস না, 3 জায়গায় স্টপেজ দিবে। কয় জায়গায়? 3 জায়গায়। আরো জোরে। 3 জায়গায়। সবার মুখে 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। বলে জমিনে দিবে 3 জায়গায়। বলে প্রথম স্টপেজটা কোথায় দিবে? বলে এটা ইয়াসরিবে। কোথায়? মক্কা শরীফ থেকে চলে আসলেন কোথায়? গাড়ি থামলো। নবীজি বললেন, নবীজিকে জিবরিল বললেন, হুজুর নামেন। বলে নামলাম। কি করব? বলে 2 রাকাত নামাজ পড়েন। পড়লাম আল্লাহু আকবার। অনেকে তো নামাজ পড়ে হাত এ পর্যন্ত উঠে না, অনেকের ছোট মনে হয় হাত, অনেকেই পর্যন্ত উঠায়। উঠাও। আমরা যেহেতু হাত আছে আমরা উঠাবো কোন পর্যন্ত? কানের লতি বরাবর উঠাবো। হাত বাঁধবো কোথায়? অনেকে এখানে বাঁধে, আর নিচে যায় না। অনেকে না যায়, না যাক, আমাদেরটা নিচে যাবে। তাহাতা সুররা, নাভির নিচে। আমরা হাত দিব কোথায়? মাশাআল্লাহ। নামাজে যখন দাঁড়াবো আমাদের যদি মোটা সোটা না হয়, আর যদি পায়ে কোনো সমস্যা না হয়, তাহলে নামাজের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? আর যার 2 পাশে ঘা বা সমস্যা, উনি ভালো করে দেবে, আমি মন চাই দাঁড়ান, কোনো সমস্যা নাই। অথবা আরো স্পেস নিয়ে অন্য মাযহাবকে ফলো করেন, দাঁড়ান, কোনো আপত্তি নাই। আছে না অনেকে মোটা সোটা একটু জায়গায়, মানে একটু এরকম করে দাঁড়ায় আর কি, পা 2টা সারায় দাঁড়ায়, একটু জায়গা বেশি লাগে ওনাদের। আছে না? আছে না? কোনো আপত্তি নাই। কারো সাথে আমাদের কোনো হিংসা নাই। কি বলেন? হিংসা? তবে মাঝে মধ্যে দেখি নামাজের মধ্যে খালি গুতা মারে, পা দিয়ে এরকম করে দেয়। আমি কি এরকম করে কেন? তা আমি একদিন দিছি, কি একটা ভেজাল বাজাই দেয়। আছে না এরকম? আছে। যখন গাড়ির মাধ্যমে দলিন পরে পুরো মসজিদ কাঁপায় হেলায় আমিন বলি, আমি বলে না? বলে আবার অনেক জায়গায় 4 কোণায় 4টারে ফিট করে দেয়, মাঝখানে একজন, 5 জন। পুরো মসজিদে 1000 মুসল্লির 5 জন জোরে আমিন বলে। বলুক, আল্লাহ জোরেরটাও শুনে, আস্তেরটাও শুনে। কথা বলেন। আল্লাহ জোরেও শুনে। আপনি যদি আস্তে বলেন, বলেন, কোনো সমস্যা কি? আর আমরা জোরে বলবো না আস্তে বলবো? আস্তে। আমাদের আমিন হবে আস্তে। সবাই বলেন, আমাদের আমিন হবে আস্তে। নাকি জোরে বলবেন আপনারা? কে জোরে বলে বলুক, বলো। আমরা বলবো কি? আকফা বিহা সাউতা। নবীজি আমিন আসতে বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ শেষ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জিবরিল বলে, হুজুর উঠেন গাড়িতে। উঠলেন আবার গাড়িতে। গাড়ি এবার চললো, যেতে 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 আবার দ্বিতীয় স্টপেজ। কোথায়? বলে এটার নাম বিথিলহাম।